This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্য জুড়ে জাল পাসপোর্ট কাণ্ডে একের পর এক গ্রেপ্তার হচ্ছে। বারাসত থেকে যেমন একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জাল পাসপোর্ট কাণ্ডে, এবার নিউ টাউনে একটি চক্র ধরা পড়ল। পাসপোর্ট জালিয়াতি এবার নিউ টাউনে। বাংলাদেশি হয়েও কি করে পেল ভারতীয় পাসপোর্ট, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, সব থেকে বড় যে প্রশ্নটা যে কিভাবে এই পাসপোর্ট তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের। দেখো, অবশ্যই এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এবং পাসপোর্ট করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো এরা কোথা থেকে পাচ্ছেন। সবার আগে বলি যে পাসপোর্ট তৈরি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়। প্রথম কথা, একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে 2000 টাকা দিতে হয় অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, এবং 2000 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে গেলে 4টে জিনিসের প্রয়োজন রয়েছে। প্রথম কথা হচ্ছে জন্মের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। এটা দিয়ে অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু পাসপোর্ট অফিসে সেবাকেন্দ্রে, পাসপোর্ট যে সেবাকেন্দ্রে, সেই সেবাকেন্দ্রে তাদেরকে ডাকা হয় এবং সেখানে ছবি তোলা হয়। ছবি তোলার পাশাপাশি এই 4টে ডকুমেন্টস তারা খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরেই সেখানে সই সাবর যা করার তা করে কিন্তু সেই পাসপোর্টের যে কপি, অর্থাৎ যে ডকুমেন্টসের কপি, এবং সেটা পাঠিয়ে দেওয়া হয় লোকাল থানায়, অর্থাৎ লোকাল থানার যে ডিআইবি, সেই ডিআইবির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং ডিআইবি সেটা পুলিশ ভেরিফিকেশন যেটাকে বলে, সেই পুলিশ ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ্লাইকারী তাকে ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠানোর পরে তার কাছ থেকে জানতে চাওয়া হয় প্রথম কথা আধার কার্ড আছে কিনা, প্যান কার্ড আছে কিনা, ভোটার কার্ড আছে কিনা, এবং জন্মের পরিচয়পত্র আছে কিনা, এবং স্কুল সার্টিফিকেট বা যে যা পাস করেছে, এবং তার মধ্যে কিন্তু ডেট অফ বার্থ থাকে। মাধ্যমিক পাস হলে তার মধ্যে ডেট অফ বার্থ থাকে সেই কাগজে। এবং তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় যে সেখানে এই সবের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে, তাহলে কিন্তু বেছে নেওয়া হয়, বলা হয় যে পরিবারের অর্থাৎ মা এবং বাবার সেই জন্মের সার্টিফিকেট বা তারা এখানে কত বছর ধরে বসবাস করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করা হয়, বা বাড়ির দলিল নিয়ে যেতে হয়। এবং এখানেই কিন্তু একটু সমস্যা, অনেকের কাছে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস থাকে না, এবং না থাকার কারণে সেই সমস্ত ডিআইবি আধিকারিকরা এই সুযোগটা কিন্তু তারা নেন এবং সেই সুযোগ নিয়ে কিন্তু তাদের হাতে পাসপোর্ট তুলে দেয় এবং মোটা টাকা সেখানে লেনদেন হয়। এবং পাসপোর্ট করতে গেলেই প্রত্যেকটি মানুষকে কিছু না কিছু বকশিস দিতেই হয়। যাদের কাছে সমস্ত ডকুমেন্টস থাকে তা সত্ত্বেও কোনো একটা তারা ত্রুটি ধরবেন যে এই ত্রুটিটা রয়েছে, এটা নেই ওটা নেই বলে তাদের কাছ থেকে নেই। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে পাসপোর্ট বানাতে গেলে প্রায় কয়েক লক্ষ টাকা কিন্তু তারা নেন, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্ন সময়। এবং যেটা ইমরান আহমেদ 2017 সালে তিনি পাসপোর্ট করেন এবং সেখানে বাংলাদেশের টাঙ্গাইল থেকে তার পাসপোর্ট ইস্যু হয়, এবং বাংলাদেশের পাসপোর্টের ভ্যালিডিটি হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর। সেই 5 বছর বলেই তার 2022-এ সেই পাসপোর্ট কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু 2022-এ পাসপোর্ট এক্সপায়ার হওয়ার আগেই তিনি কিন্তু এই দেশে চলে আসেন তার পরিবারকে নিয়ে, এবং পরিবারকে নিয়ে আসার পরেই কিন্তু তিনি এখানে পাসপোর্ট করেন। সেই পাসপোর্ট কিভাবে করেন এবং কোন কোন ডকুমেন্টস তিনি সাবমিট করেন, বা এর পিছনে কোনো দালাল চক্র রয়েছে কিনা বা কোনো বড় মাথা কাজ করছে কিনা, সে বিষয়ে এখনো সামনে আসেনি। কিন্তু তার পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট তিনি হাতে পেয়ে যান, এবং পাশাপাশি আকাঙ্ক্ষার মতো জায়গায়, নিউ টাউনের মতো জায়গায়, সেখানে অ্যাক্সিডেন্টিয়া 2 তার বিলাসবহুল অফিস, এবং সেখানে তার দামি গাড়ি থাকে এবং তিনি ঘুরে বেড়ান দামি গাড়িতে, এবং সেখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি ওখানে চালু করেছেন। কি করে চালু করেন? একজন বাংলাদেশি হয়ে এই দেশের পাসপোর্ট তৈরি করেন এবং তারপরে এই রমরমিয়ে ব্যবসা চলছে তার, এমনটা অভিযোগ উঠে আসে। এই বিষয়ে আমরা তার অফিসে গেলে কিন্তু তিনি একবারের জন্য কিন্তু মুখ খুলতে চাননি, এবং তার অফিসের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু বারবার একটাই কথা বলেন যে স্যার এখানে থাকে না, স্যার এখানে নেই, এমনটা বলে, এবং বারবার ঘুরে আসতে হয়। কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এবং তার কারা কারা সেই ফেক ডকুমেন্টের সঙ্গে জড়িত, এবং তাকে কারা কারা ডকুমেন্ট এবং কি কি ডকুমেন্টস তিনি ফরজারি করেছেন। তাদের তো আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, রেশন কার্ড লাগে, এছাড়াও স্কুল সার্টিফিকেট লাগে। কিভাবে পাসপোর্টগুলো তৈরি হচ্ছে একেবারে নজর রাখো বিশ্বজিৎ। আপাতত ধন্যবাদ।